হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা এই ভিডিওতে সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সংস্কৃতের একটি গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। তো এই বিষয়টি তোমাদের কাছে খুব কঠিন বলে মনে হয়, কিন্তু আমি বলছি তোমাদের এই সাজেশনগুলো যদি তোমরা ফলো করতে থাকো তাহলে অবশ্যই পরীক্ষাতে প্রশ্নগুলো কমন পেয়ে যাবে। এবং তোমাদের সবথেকে কঠিন যে বিষয় অনুবাদ, সেই অনুবাদের কয়েকটি নিয়ম আমি তোমাদের বলে দেবো। সেই নিয়মগুলি যদি তোমরা ফলো করো তাহলে পরীক্ষাতে অবশ্যই অনুবাদগুলো করতে পারবে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখতে থাকো, এবং অনুরোধ একটা তোমাদের কাছে যে এই ভিডিওগুলো তোমার বন্ধুদের কাছে শেয়ারও করে দাও, যাতে তারাও এই বিষয়টি দেখে অনুকৃত হতে পারে। তো তোমরা জানো তোমাদের পরীক্ষা হবে 30 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা। তো তোমাদের প্রত্যেকটি স্কুলে কিন্তু টেক্সট বইটা আলাদা হয়ে থাকে, তাই টেক্সট বইয়ের প্রশ্নগুলো আমি করবো না, তোমাদের ব্যাকরণ এবং নির্মিত অংশগুলো আমরা এখানে দেখে নেব। তো তোমরা সাজেশনটি দেখতে থাকো। এখান থেকে কি বলেছে দেখো, যে দেবনাগরী লিপিতে লেখো। তোমরা নিশ্চয়ই যে সংস্কৃতের যে অক্ষরগুলো, সেই অক্ষরগুলো ভালো করে প্র্যাকটিস করেছো, তাই তোমরা এগুলো খুব সহজেই লিখতে পারবে। তো প্রথমে বলেছে শঙ্কর। তো কিভাবে লিখবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, শঙ্কর তালবশ উমৈক র, এইভাবে কিন্তু লেখা যায় শঙ্কর। তারপরে কি হয়েছে দেখো, আশ্রম। আশ্রম আমরা কি লিখবো, তাহলে এইভাবে লিখবো। এইভাবে অ লেখা যায়, আরো একটা অ লেখা যায়, সেটা হচ্ছে এমনভাবে আশ্রম। এটাও ঠিক। এইটা কিন্তু অরিজিনাল সংস্কৃতেরও আশ্রমম, এটা হচ্ছে তোমাদের আশ্রমম বানান। তারপরে কি রয়েছে দেখো, উষা। তো উষা তোমরা জানো এইভাবে লিখবে, উষা খুব সোজা লেখা, উষা। তারপরে কি রয়েছে পুস্তকম, তাহলে পুস্তকম দন্তে সহিত ক ম, পুস্তকম। তারপরে কি রয়েছে ছত্রম। তো ছত্রম কিভাবে লিখবে, এই ছ তৈরফলা ময় হসন্ত, ছত্রম। তো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, কারণ তোমাদের পরীক্ষাতে কিন্তু এরকম থাকবে, অর্থাৎ বাংলা থেকে সংস্কৃতে তোমাদের হরফে লিখতে হবে। পরে 2 দাগে বলছি দেখো, সংখ্যাগুলি দেবনাগরী হরফে লেখো। তো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে সংখ্যাগুলো 1 থেকে 9 পর্যন্ত লিখে দিয়েছি, যাতে তোমরা এগুলো দেখে লিখতে পারো। তো প্রথমে রয়েছে 924, তাহলে আমরা অবশ্যই 924 এইভাবে লিখব, 9 2 4 924। তারপর রয়েছে 772, 7টা হয় 3-এর মতো, 732 রয়েছে, 732, তাহলে 3টা এইভাবে হয়, এবং 2 তো আগেই লিখেছি, 732। তারপরে হচ্ছে 501, তাহলে 5টা হয় 4-এর মতো, 501, 1 তো সোজা, তাহলে 501। তারপরে হচ্ছে দেখো 831, তাহলে 8টা এইভাবে হয়, 831। তারপরে হচ্ছে দেখো 65, 6টা এদিকে হয়, আর 5টা হয় 4-এর মতো। তাহলে এইভাবে তোমরা একটু প্র্যাকটিস করবে, কারণ তোমাদের সংখ্যা কিন্তু পরীক্ষাতে লিখতে অবশ্যই দেবে, কারণ তোমাদের সংস্কৃতে এমন কোনো কঠিন প্রশ্ন 7-এ কিন্তু হবে না, খুব সহজই প্রশ্ন হবে। কিন্তু তোমরা ভয় পেয়ে যাও বলে এই কিন্তু সংস্কৃত তোমাদের কঠিন বলে মনে হয়, কিন্তু সংস্কৃত এমন কোনো কঠিন বিষয় নয়। তারপরে রয়েছে দেখো 3-এর দাগে, 3-এর দাগে রয়েছে বাংলা অর্থ লেখো, পতি। তো পতি মানে আমরা নিশ্চয়ই জানি, পতি মানে স্বামী। তারপর রয়েছে মুনয়। দেখো, মুনয় শব্দ কিন্তু আমরা কঠিন বলে মনে হতে পারে, কারণ দেখো মুনয় বলতে আমরা কিন্তু শব্দরূপ পড়তে হবে, কারণ এখানে মুনয় কিন্তু মুনি নয়। কারণ মুনি শব্দরূপ যদি আমরা উচ্চারণ করি, তাহলে মুনি কি হস্যইকারান্ত পুংলিঙ্গ শব্দ, তাহলে মুনি মুনি মুনয় অর্থাৎ মুনিগণ। তাহলে এখানে বহু বচনে রয়েছে, তাই এখানে মুনি লিখলে কিন্তু ভুল, কি লিখতে হবে, মুনিরা বা মুনিগণ। তারপরে দেখো বালিকে, তাহলে বালিকা মূল শব্দ কি, বালিকা। তাহলে বালিকা হচ্ছে আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, তাহলে আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ লতা শব্দের মতো হয়, তাহলে লতা লতে লতা, লতাম লতে লতা, লতয়া লতাভেম লতাভে, এরকম হয়। তাহলে বালিকা অর্থাৎ লতা লতে লতা, তাহলে বালিকা বালিকে। তাহলে এখানে কিন্তু 2জন বালিকা, কারণ দ্বিবচনে রয়েছে, তাহলে দ্বিবচনে মানে 2জন। আর যদি বলতো বালিকা তাহলে কিন্তু হতো বালিকারা। তারপরে দেখো 4-এ বলছে পত্রাণী, তাহলে পত্র শব্দ কি, অকারান্ত শব্দ এবং ক্লিবলিঙ্গ শব্দ। তাহলে আমরা জানি অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ হচ্ছে ফল শব্দের মতো, অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ ফল শব্দ। তাহলে ফল শব্দের রূপটি কেমন হয়, ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি। তাহলে এখানে রয়েছে দেখো পত্রাণী, তাহলে পত্রম পত্রে পত্রাণী, তাহলে পত্রাণী মানে পাতাগুলি। যদি এখানে বলতো যে পত্রে, তাহলে কি কিন্তু হতো 2টি পাতা। যদি বলতো পত্রম, তাহলে হতো 1টি পাতা। এটা মাথায় রাখবে যে কোন বিভক্তিটা হচ্ছে, কারণ বিভক্তি অনুযায়ী কিন্তু অর্থের পরিবর্তন হয়ে যায়। এখানে যদি থাকতো পতি পতি পতয়, যদি থাকতো পতয়, তাহলে হতো কিন্তু স্বামীগণ। এখানে যদি থাকতো মুনি, অর্থাৎ শুধু যদি মুনি থাকতো তাহলে হতো একজন মুনি বা শুধু মুনি। যদি বলতো বালিকা, তাহলে কিন্তু একজন বালিকা। আবার যদি বালিকা দিয়ে বিসর্গ থাকতো তাহলে কিন্তু হতো বালিকারা। এটা খুব মাথায় রাখবে তোমরা ভালো করে।
তারপরে যে 4 দাগে দেখো যে উপযুক্ত বিশেষ্য পদ দ্বারা শূন্যস্থান পূরণ করো দেবনাগরী হরফে। তাহলে দেখো সুশীলা আছে, তাহলে আমরা সুশীলা কি জানি, সুশীলা বালিকা, তো সুশীলা বালিকা। তারপরে দেখো পক্কানি, পক্কানি মানে কি পাকা, তাহলে পক্কানি কি ফল হয়ে থাকে, তাহলে পক্কানি দেখো ফলম ফলে ফলানি, তাহলে এখানে হচ্ছে পক্কম পক্কে পক্কানি। পরে কি রয়েছে দেখো নির্জনম, তাহলে নির্জনম এখানে কি রয়েছে দেখো, নির্জনম কি হয়, নির্জনম বনম, নির্জনম বনম করতে পারি বা অরণ্যমও লিখতে পারি, নির্জনম অরণ্যম, নির্জনম অরণ্যমও লিখতে পারি। তারপরে যে নির্মল, নির্মল কি না নির্মলম জলম। পরে দেখো 5 দাগে কি বলেছে, সংস্কৃতে অনুবাদ করো। আচ্ছা এই বিষয়টি কিন্তু তোমাদের কাছে খুবই কঠিন বলে মনে হয় এবং এটা প্রায়শই ছেলেমেয়েরা পরীক্ষাতে ভুল করে থাকে। তো তোমাদের প্রথমে অনুবাদের জন্য, অনুবাদ যদিও একটু কঠিন বিষয়, কিন্তু অনুবাদের জন্য তোমাদের প্রথমে জানতে হবে যে শব্দরূপ এবং ধাতুরূপ। শব্দরূপ ধাতুরূপ যদি খুব ভালো করে জানতে পারো, আর একটু জানতে হবে সেটা হচ্ছে কারক বিভক্তি। তো তোমরা নিশ্চয়ই জানো যে কারক হচ্ছে 6 প্রকার, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদানকারক, সম্প্রদানকারক, অধিকরণকারক, আর 7টা বিভক্তি। এইটুকু জানতে হবে। আর জানতে হবে যে কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়, কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়, করণকারকে তৃতীয়া বিভক্তি হয়, সম্প্রদানে চতুর্থী, অপাদানে পঞ্চমী, সম্বন্ধে ষষ্ঠী এবং অধিকরণে সপ্তমী। এই কয়েকটা বিষয় যদি তোমরা মাথায় রাখো তাহলে অবশ্যই পরীক্ষাতে অনুবাদ করতে পারবে। কারণ দেখো এখানে বলেছে 3টি বালিকা, তাহলে দেখো এখানে বিশেষ্য পদ কোনটা, বালিকা, তাহলে বালিকা দেখো বালিকা হচ্ছে বিশেষ্য পদ অর্থাৎ কর্তা, এখানে কর্তাকে বালিকা, এবং কর্তা সাধারণত কি বিভক্তি হয়, প্রথমা বিভক্তি হয়। তাহলে এখানে দেখো বালিকা, বালিকা শব্দ আছে, বালিকা, বালিকে, বালিকা, লতা শব্দের মতো লতা, লতে, লতা, তাহলে বালিকা। আচ্ছা কেমন বালিকা, 3টি বালিকা, তাহলে 3টিটা দেখো তার বিশেষণ। আর আমরা জানি কি বিশেষণ সম্পর্কে একটা মানে শ্লোক রয়েছে, বিশেষ্যের যে বিভক্তি যেই লিঙ্গ যেই বচন হবে, বিশেষণ পদেও সেই লিঙ্গ সেই বিভক্তি এবং সেই বচন হবে। একই রকম বিশেষ্য পদে যেই লিঙ্গ যেই বিভক্তি যেই বচন হবে, ক্রিয়াপদেরও সেই লিঙ্গ সেই বিভক্তি সেই বচন হবে। তো এখানে দেখো বালিকা অর্থাৎ বালিকা বলতে কি স্ত্রীলিঙ্গ বহুবচন শব্দ, তাহলে এক্ষেত্রে কিন্তু এই যে 3 শব্দ, সেই 3 শব্দের কি স্ত্রীলিঙ্গের বহুবচন শব্দ করবে তিস্র বালিকা। যদি বলো ত্রয় বালিকা তাহলে কিন্তু ভুল, কারণ ত্রয় শব্দটা 3 শব্দটা আছে সেটা পুংলিঙ্গ শব্দ, কিন্তু স্ত্রীলিঙ্গ হয় তিস্র, ঠিক আছে। তারপরে দেখো ফুলগুলি, ফুলগুলি শুদ্ধ রূপটা, ফুলের শুদ্ধ রূপ বা সংস্কৃত রূপটা কি পুষ্প, তাহলে ফুলগুলি মানে বহুবচন, তাহলে ফুলগুলি বহুবচন করলে কি হবে, পুষ্পম পুষ্পে পুষ্পানি, কারণ ফলম ফলে ফলানি হয় ফল শব্দের মতো, তাহলে হবে পুষ্পানি। তারপরে দেখো শুকনো পাতা, তাহলে এখানে বিশেষ্য পদ কি পাতা, তাহলে পাতা কি পত্রম মানে পাতা, তাহলে দেখো শুষ্কম কি শুষ্কম পাতা, কি দিয়ে প্রশ্ন করলে আমি কর্ম পাবো, তাহলে কর্ম পেলে কি কর্মে দ্বিতীয় বিভক্তি হয়, তাহলে এই জন্য দেখো পত্রম রয়েছে। কেমন পত্রম, শুষ্ক পত্র, সেটা তার বিশেষণ, অর্থাৎ বিশেষ পদে যেই লিঙ্গ যেই বিভক্তি যেই বচন হবে, শুকনো মানে বিশেষণ পদেও সেই লিঙ্গ সেই বিভক্তি সেই বচন হবে, তাই দেখো এখানে শুষ্কম পত্রম। তো তোমাদের অনুবাদ জানার জন্য মূল 3টা বিষয় জানতে হচ্ছে, সেটা হচ্ছে শব্দরূপ ধাতুরূপ, আর হচ্ছে কি নাকি মানে কারক জানতে হবে, আর কারকে কোন লিঙ্গ কোন বিভক্তি কোন বচন হয়, অর্থাৎ কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়, কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়, করণে তৃতীয়া হয়। আচ্ছা তোমাদের জন্য অনুবাদের একটি বিশেষ আমি ভিডিও নিয়ে আসবো, যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কিভাবে আমরা অনুবাদগুলো করবো, তাহলে তোমাদের অনুবাদের নিয়মগুলো আমি বলে দেবো, কারণ এখানে ভিডিও লম্বা হয়ে যাবে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি বেশি কমেন্ট হয় তাহলে অবশ্যই তোমাদের জন্য একটা অনুবাদ ভিডিও বানাবো। তারপরে দেখো 4 দাগে কি বলেছে, অশুদ্ধি সংশোধন করো, তাহলে অশুদ্ধি সংশোধন মানে এখানে নিশ্চয়ই কোনো ভুল রয়েছে, সেই ভুলগুলো তোমাদের সংশোধন করতে হবে। তাহলে দেখো এখানে বলছে কমলা লতয়া, তাহলে দেখো আমি একটু আগেই বলেছি যে বিশেষ্য যেই লিঙ্গ যেই বিভক্তি যেই বচন হবে, তার যে বিশেষণ সেই বিশেষণটাও সেই লিঙ্গ সেই বিভক্তি সেই বচন হবে। এর একটা শ্লোক রয়েছে, বিশেষস্য জল লিঙ্গ বিভক্তি বচন যে তানি সর্বাণি যোজ্জানি বিশেষণ পদস্যপি, অর্থাৎ বিশেষ্যের যেই লিঙ্গ যেই বিভক্তি যেই বচন হয়, বিশেষণেরও সেই লিঙ্গ সেই বিভক্তি সেই বচন হয়ে থাকে। তো এখানে বলছে দেখো বিশেষ্যকে অর্থাৎ লতয়া, তাহলে লতয়াতে কোন বিভক্তি রয়েছে দেখো, লতা লতে লতা, লতাম লতে লতা, লতয়া অর্থাৎ তৃতীয়ার এক বচন রয়েছে, তাহলে এখানে কিন্তু রয়েছে কমলা অর্থাৎ বিশেষণ, কেমন লতা না কোমল লতা, নিশ্চয়ই তার দোষ গুণ বিশেষণ বোঝাচ্ছে, তাহলে এখানে বিশেষণেও সেই লিঙ্গ সেই বিভক্তি সেই বচন হবে, তাহলে এখানেও কিন্তু তৃতীয়ার এক বচন হবে, তাই জন্য হবে কি কোমলয়া লতয়া। তারপরে রয়েছে অর্থাৎ এখানে ভুলটা রয়েছে কমলা, তাহলে সঠিক কি হবে কোমলয়া লতয়া। পরে রয়েছে দেখো ধার্মিকা নৃপান, তাহলে এখানে আমরা প্রথমে বিশেষ্য খুঁজে বার করব, বিশেষ্যকে বা কর্তাকে নৃপান, তাহলে নৃপানে কোন বিভক্তি রয়েছে, নৃপ শব্দ, নৃপ শব্দ রূপ হয় অকারান্ত পুংলিঙ্গ শব্দ, তাহলে আমরা জানি অকারান্ত পুংলিঙ্গ শব্দ হচ্ছে নর শব্দ, তাহলে নর শব্দের রূপটা কেমন হয়, নর নরৌ নরা
নরম, নরৌ, নরান, অর্থাৎ দ্বিতীয়ার বহুবচন হয়েছে। তাহলে এখানে কি দ্বিতীয়ার বহুবচন হয়েছে, তার মানে নিশ্চয়ই তার যে বিশেষণ ধার্মিক, তাহলে সেই ধার্মিকেও কি হবে, দ্বিতীয়ার বহুবচন হবে। তাহলে এখানে কি হবে, ধার্মিকা না হবে ধার্মিকান নৃপান। পরবর্তী দেখো বেগবান তটিনী। তাহলে দেখো মূল শব্দটা কি তটিনী, এটা কিন্তু স্ত্রীলিঙ্গ শব্দ। তাহলে তটিনী স্ত্রীলিঙ্গ শব্দ, কিন্তু এখানে দেখো যে বেগবান এটা কিন্তু পুংলিঙ্গ হয়ে গেছে। তাহলে আমাকে কি করতে হবে, বেগবতী তটিনী, কারণ এখানে স্ত্রীলিঙ্গ রয়েছে, এখানে পুংলিঙ্গ রয়েছে। তাহলে আমাকে কি লিখতে হবে, কারণ বিশেষ্য কি, বিশেষ্য হচ্ছে স্ত্রীলিঙ্গ, তাহলে আমাকে বিশেষণও করতে হবে স্ত্রীলিঙ্গ। তাই আমরা কি লিখবো, বেগবতী তটিনী। পরে রয়েছে দেখো, পরে রয়েছে শ্বেতা অশ্বা। তাহলে দেখো শ্বেতা অশ্বাভ্যাম রয়েছে। তাহলে শ্বেতা অশ্বাভ্যাম, অশ্বাভ্যাম মানে বহুবচন রয়েছে। তাহলে এখানে কিন্তু রয়েছে দেখো শ্বেতা। তাহলে আমাদেরকে কি লিখতে হবে, অর্থাৎ বিশেষ্য যেই লিঙ্গ যেই বচন, বিশেষণ সেই লিঙ্গ সেই বিভক্তি লিখবো। আমরা লিখবো কি শ্বেতাভ্যাম অশ্বাভ্যাম। তো এই হচ্ছে আজকের সাজেশন। তো এই সাজেশনগুলো যদি তোমরা ফলো করতে থাকো তাহলে পরীক্ষাতে অবশ্যই কমন পেয়ে যাবে। আমরা আরও 4-5টি সাজেশন নিয়ে আলোচনা করবো, তাই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিকে তোমার বন্ধুদের মধ্যে শেয়ারও করে দাও একটি লাইক দিয়ে। তো এই ভিডিওতে এই পর্যন্ত, ধন্যবাদ।